ইতিপূর্বে 2 দিন পূর্বে আপনারা দেখেছেন, সেটা কোনটা? এই যে আপনার 71 টেলিভিশনের একটা উপস্থাপন করতেছে, এরা অধিকাংশ হলো নাস্তিক। এরা কি নাস্তিক বললেন কেন? নাস্তিক বলবো না কেন? কোন দলিলের ভিত্তিতে বলবো না? তার কারণটা কি? যখন বাংলাদেশে ভাইরাস আক্রান্ত হয়েছে তখন বাংলাদেশের মুসলমানেরা একত্রিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে। আচ্ছা, আপনারা দেখেছেন আগে যখন বৃষ্টি হতো না তখন আমরা মাঠের ভিতরে মুরব্বীরা কি দোয়া করতো না বাজান? দোয়া করতো। দোয়া করার পর পরে বাড়িতে আসার আগেই দেখবেন ছাতা মেলাইতে হতো, কারণ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো মাঠের ভিতরে যা দোয়া করেছে আল্লাহ বৃষ্টি দিয়েছে। এখন আর মেশিন আবিষ্কার হয়েছে, এই জন্য আর দোয়া লাগে না। কি কর? এখন তেল আর বিদ্যুৎ দিয়ে পানি বের হয়, এই জন্য আর দোয়া লাগে না। অনেক ইমানদার আছে তারা দোয়া করে। আমার ভাইরা, 71 টেলিভিশনের সাংবাদিক মহিলা আপনার কয়েকদিন পূর্বে একটা বিশাল সমাবেশ ফজরের নামাজের পরে হয়েছিল, বিশাল একটা সমাবেশ হয়েছিল আওলাদে রাসূল জাবিরা তাহিরি। তিনি এই সমাবেশে লক্ষ লক্ষ লোক ফজরের নামাজের পরে একত্রিত করে আল্লাহর দরবারে গুনাহ ক্ষমার জন্য বলেছে, ভাইরাস থেকে বাংলাদেশের মানুষ নিরাপদে থাকে সেই জন্য বলেছে। তার কারণ শোনেন, বাংলাদেশে যদি ভাইরাস হয়, দিনে যদি 700 মানুষ মারা যায়, যেই ছোট দেশ আর যেই ঘনবসতি, যেভাবে আমরা রোহিঙ্গা ভাইদেরকে জায়গা দিয়েছি, বাংলাদেশে কিন্তু কবর দেওয়ার জায়গাও হবে না। বুঝেন না ব্যাপারটা? এই জন্য তিনি হয়তো একটা বিশাল সমাবেশ দিয়েছে, লক্ষ লক্ষ লোক একত্রিত হয়েছে, আল্লাহর কাছে বলেছে। এই বেয়াদব মহিলা টেলিভিশনে প্রোগ্রাম করে বলেছে যে কেন অতগুলো লোক একত্রিত হলো? ফজরের নামাজের পরে কি ওখানে কি করোনা ভাইরাস যায় না? ওখানে লক্ষ লক্ষ মানুষের ভিতরে কি ভাইরাস আক্রান্ত হবে না? ওখানে কি ভাইরাস সরে যাবে না? তাহলে কি ওই মাঠে শুধু ভাইরাস হবে না, সারা বাংলাদেশে ভাইরাস হবে, স্কুল কলেজ আর ইউনিভার্সিটিতে, কোচিং সেন্টারে আর আপনার বিভিন্ন হোস্টেলে অথবা বিভিন্ন ম্যাচগুলোতে শুধু ভাইরাস থাকবে, ওখানে লক্ষ লক্ষ মানুষের জায়গাতে ভাইরাস যাবে না? দেখতেন কি কথা? তার মানে ওদের সিনেমা হলগুলো মানুষ একত্রিত হোক, আপনার যে জায়গা যেখানে 17 জন থাকার কথা সেখানে 45 জন থাকে, জায়গা হচ্ছে না। এই জায়গাগুলোতে মানুষ চাপাচাপি করে থাকতেছে। পার্কগুলোতে, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা অনুষ্ঠানগুলো, অপরাধ প্রবণতা অনুষ্ঠানগুলো, জায়গাগুলোতে যেখানে মানুষ গেলে গুনাহ হয়, যেখানে গেলে ভাইরাস আক্রান্ত হবে, ওই জায়গাগুলোর নাম উল্লেখ না করে একটা মাঠে একত্রিত হয়ে দোয়া করেছে জাবেরি সাহেব। অথচ তিনি ওই জায়গাগুলো উল্লেখ না করে ওই জায়গার কথা উল্লেখ করে বলতেছে যে ওখানে একত্রিত হলো কেন? ওখানকার জেলা প্রশাসক কোথায় গিয়েছিল সেই দিন? ইউনো সাহেব, টিউনো সাহেব, বিচারক সাহেব কোথায় গিয়েছিল? এরপরে এসপি সাহেব, ডিসি সাহেব কোথায় গিয়েছিল? ওই থানার যিনি ওসি সাহেব তিনি কোথায় গিয়েছিল? ওখানে বাধা দেওয়া হলো না কেন? কি বেয়াদব আর নাস্তিক! দেখছেন, যেমন বলেছে ফেরাউনের উত্তরসূরিরা তেমন বলতেছে এরা। কথা বলেন ঠিক কিনা? আমার মনে হয় করোনা ভাইরাস যারা আক্রান্ত হচ্ছে এদেরকে ধরার পূর্বে এই বেয়াদব মহিলা সহ যারাই আমাদেরকে ইবাদত করতে ডিস্টার্ব দিচ্ছে, যারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে ডিস্টার্ব দিচ্ছে, প্রধানমন্ত্রী সহ যারাই ক্ষমতায় আছে তাদেরকে বলবো এদেরকে আগে ধরে বিষাক্ত ইনজেকশন দিয়া বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। কথা বলেন না কেন ভাই? তসলিমা নাসরিনের মতো এরা কয়েকদিন পরে বলবে পুরুষেরা 3টে বিয়ে করলে 4টে বিয়ে করলে আমার 3টে স্বামী 4টে স্বামী হয় না কেন, আমরাও করতে পারি না কেন? এরা কয়েকদিন পরে এই কথাই বলবে, কারণ আল্লাহর ইবাদতের সাথে যারা সাংঘর্ষিক কথা বলে, কি সাহস এদের! চিন্তা করতে পারেন? অন্য জায়গার কোন প্রকার উপস্থাপন নাই, ওগুলোর বিরোধিতা নাই। মসজিদে গেলে নাকি বলতেছে ভাইরাস হবে। আরে মসজিদে ভাইরাস হয়ে যদি আমরা মারাও যাই, সেজদার অবস্থায় মারা যাব, আল্লাহর জান্নাতে চলে যাব। ওগুলো বন্ধ না করে তোমরা বন্ধ করতে চাও মসজিদ, তোমরা বন্ধ করতে চাও বিভিন্ন জিকির মাহফিল, বিভিন্ন অনুষ্ঠান, তওবা তাকবীর, যেখানে দোয়ার মাহফিল, এগুলো বন্ধ করলে আল্লাহর গজব আরো বেশি নাজিল হবে। আল্লাহ কার খেপায়ও না, এমনি আল্লাহ খেপে আছে, আর খেপায়ও না। কথা কর নাকি ভাই? এমনি আল্লাহ খেপে আছে, আর খেপায়ও না। বেশি খেপাইলে ওই যে পাকিস্তান থেকে কি আসছে এগুলো পঙ্গপাল, পঙ্গপাল দেখছেন? পঙ্গপাল কয়েকশো কিলোমিটার ওরা দৌড়ায় মাত্র 20 মিনিটের ভিতরে। সারা বাংলাদেশ, সেদিন একটা রিপোর্টে দেখলাম জরিপে, সারা বাংলাদেশের সমস্ত ফসল যেগুলো আমরা লাগাই দিয়ে আসছি, এই ফসল যা আছে সব ফসল খাইতে ওদের 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে। পাকিস্তানে আসছে, পাকিস্তান থেকে ইন্ডিয়া সহ আরো কয়েকটা দেশ খাইছে। বোঝেন নাই ব্যাপারটা? এই পঙ্গপাল যদি আসে, আল্লাহকে আর খেপাইও না, অনুরোধ করতেছে, আর খেপাইও না। যদি বেশি খেপা, আল্লাহ পঙ্গপাল পাঠায় দিবে। করোনা বিদায় না নেওয়ার পূর্বেই আল্লাহ পাঠায় দিবে পঙ্গপাল, সব কুপে কাত করে থুয়ে চলে যাবে।
এমনি যে জুলুম আর অত্যাচারের ভিতরে রাখছেন, কথা বলেন ঠিক কিনা? পাকিস্তানের সরকার ইমরানকে ধন্যবাদ জানায়। সারা বিশ্বের যে সমস্ত সরকার প্রধান যারা রয়েছে, আলহামদুলিল্লাহ আমাদের দেশের প্রধানমন্ত্রী এখনো মসজিদ বন্ধ করার কথা বলে নাই, তবে মন্ত্রী সাহেবরা বলছে, ইমরান সাহেব বলছে মসজিদ বন্ধ করতে আমি পারবো না। ডেইলি বলে দিয়েছে আমি মসজিদ বন্ধ করতে পারবো না, কারণ আল্লাহ পাক বিপদ আপদ দিয়েছে, তিনি মুসিবত দূর করে দিবে। মসজিদে যা আমাদের দায়িত্ব হলো আমরা বেশি বেশি কাঁদবো, ঠিক কিনা? এরদোগান সাহেব তিনি একটা মসজিদ, কয়েকটা মসজিদ বন্ধ করে দেওয়ার সময় তিনি যখন ঘোষণা দিয়েছে, ঘোষণা দিয়ে যখন মুখটা ফিরিয়ে নিয়েছে, ওই সময় দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। সাংবাদিকেরা জিজ্ঞাসা করেছে, স্যার আপনি কাঁদেন কেন? বলেছে আমার জীবনে এত বড় অপরাধ আমি করলাম, একটা ভাইরাসের জন্য মসজিদ আমাকে বন্ধ করে দিতে হলো। বলছে স্যার যেহেতু রাষ্ট্রের নাগরিকদের দায়িত্ব তো আপনাকে নিতে হবে। বলছে আল্লাহর ঘর আমি কেন বন্ধ করলাম, এই দায়িত্বটা আমি কেন, এই কথাগুলো আমি বললাম। তিনি আল্লাহর ঘরে ইবাদত মানুষ আসতে নিষেধ করার পরে হাওমাও করে কাঁদলেন। আর এরা বলতেছে একত্রিত হয়ে মুনাজাত করতে হবে কেন? এরা হলো দালাল, এরা নাস্তিক, এরা মুরতাদ, এরা ইহুদি আর নাসারা। পশ্চিমা দেশ থেকে এরা বেতন ভাতা খায়া বাংলাদেশের মুসলমানদের বিপক্ষে কথা বলে, এরাই আবার রাজত্ব কায়েম করে। ৭১ টেলিভিশন দেখা থেকে বিরত থাকবো, ডিবিসি টেলিভিশন দেখা থেকে বিরত থাকবো। ইন্ডিয়ার টেলিভিশন তো যার বউ দেখবে ও বউ ধরে আগে পিটাবেন বাড়িতে। খবরদার ইন্ডিয়ার টেলিভিশন আর দেখবেন না, কারণ ইন্ডিয়া রক্তপাত ঘটায় আছে এই টেলিভিশনের টাকাগুলো দিয়া। ওরা রাইফেল কিনে, অস্ত্র কিনে, বুলেট কিনে আমার ভাই আর বোনকে মারার জন্য, ঠিক না ভাই? এই জন্য খবরদার টেলিভিশন দেখবেন শুধু খবরগুলো, নিউজগুলো, কিন্তু মা বোনরা খবরদার যেন এগুলো দেখে না, দেখলেই হুঙ্কার দিবেন, হুঙ্কার দেয়াদেরকে থামায় দিবেন। আল্লাহ পাক আমাদেরকে, আল্লাহ পাক আমাদেরকে, আমাদের সন্তানকে, আমাদের বিবি বাচ্চাদেরকে আল্লাহ পাক হেফাজত করুক, বলেন আমিন। হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীকে বললেন, ভাই পৃথিবীতে আপনার এই সমস্ত উম্মত হলো তারা দুনিয়ার জিন্দেগিতে যারা অধিক পরিমাণ ক্ষমতা অর্জন করেছে, দায়িত্ব নিয়েছে, মনে করেছে আমি এই এলাকার এই গ্রামের দায়িত্ব নিলে এই দায়িত্ব পালন করব, কিন্তু এই গ্রামের দায়িত্ব তিনি পালন করতে গিয়ে ব্যর্থ হওয়ার পরে পরের গ্রামের দায়িত্ব নিয়েছে। পরের গ্রামের দায়িত্ব নেওয়ার পরে ওই গ্রামের দায়িত্বটাও পালন সঠিকভাবে করতে পারে নাই, আবার পরের গ্রামের দায়িত্ব নিয়েছে। একটা দোকানের দায়িত্ব সে পালন করতে পারে নাই, দুইটা দোকান নিয়েছে, একটা জমি আবাদ করেছে, ফসল ফলিয়েছে, একটা জমির যেই পরিমাণ হক ওটা আদায় করতে না পেরে আর একটা জমি সে ক্রয় করেছে, আর একটা জমি নিয়েছে। এমন ভাবে 2 বছর 3 বছর 5 বছর পর্যন্ত ক্ষমতায় থাকলে যে কাজগুলো মানুষের হক আদায় করা যায়, অমনি ভাবে 1 বছর 2 বছর 5 বছর আদায় তো করতে পারে নাই, নিজে নিজে সময় বাড়ায় দিয়ে আরো বাড়ায় দিচ্ছে 5 বছর, আরো বাড়ায় দিচ্ছে 10 বছর, এইভাবে কখনো বলে 21, কখনো বলে 40। এরা হলো ওই সমস্ত আপনার উম্মত যারা দুনিয়াতে হক আদায় করতে না পেরে, দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে না পেরে শুধু বাড়ায় কিন্তু তার নজরে ভরে না, অথচ সে ওজনটা বহন করতে পারে না। এখনো আছে না? না, কি বুঝাবো আর আপনাদেরকে? মেরাজে যদি আমি আসি ইনশাল্লাহ আলোচনা হবে রবিবারে সম্ভবত, তাই না? রবিবার ইনশাল্লাহ, রজব মাসের 26 তারিখ রবিবার ইনশাআল্লাহ যদি আসে ওই বিষয়ে আলোচনা হবে। আমার ভাইরা, এই জন্য আপনাদেরকে দায়িত্ব কি নিতে হবে? আমরা তওবা করব, আমরা মৃত্যুর কথা স্মরণ করব, আর আল্লাহর কাছে আমরা কি করব? গুনাহ সম্বন্ধে ক্ষমা চাবো। অবশ্যই আমরা মাস্ক পরবো, কেন পরবো না? রোগ থেকে শেফার জন্য তো অবশ্যই কি করতে হবে? আমাদেরকে সচেতন হতে হবে। মুসা আলাইহিস সালামের কাছে, মুসা আলাইহিস সালাম অসুস্থ, আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি তো মাথা ব্যথা আক্রান্ত হয়ে গেলাম, একটু আমাকে চিকিৎসার ব্যবস্থা করেন। আল্লাহ বলছে ওই জঙ্গলের ভিতরে যাও, যাইয়া এই যে লম্বা পাতা দেখা যায়, এই চিরল পাতা এদিক ওদিক টান, এই পাতা এই গাছগুলো থেকে পাতা নিবা, নেওয়ার পরে রস করবা, তারপরে খাবা। মুসা আলাইহিস সালাম গেলেন, যাওয়ার পরে পাতাগুলো নিয়ে এসে রস করে খাইলেন, খাওয়ার পরে মাথা ভালো হয়ে গেল। আল্লাহ পাক তো পরীক্ষা নিবে, যেহেতু ভালোবাসে, তাই না? ভালোবাসার জন্য বারবার পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আবার পরীক্ষার জন্য মুসা আলাইহিস সালামের মাথা ব্যথা দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম কয়েকদিন পরে গাছের নিকটে চলে গেল, গাছের নিকটে যেয়ে পাতাগুলো পারলেন, পারার পর রস করে খাইলেন, মাথা ব্যথা ভালো হয় না। আবার চলে গেলেন, পাতাগুলো ঝরলেন, ঝরার পরে পাতাগুলো দিয়ে রস করে খাইলেন, মাথা ব্যথা ভালো হইল না। মুসা আলাইহিস সালাম ভাবতেছে কুড়াল দিয়ে গাছ কাটে ফেলে দেব মনে হয়,
রাগ হলো মানুষ তো ভীষণ রাগ, রাগ গেল গাছ কেটে ফেলে দেবো, মাথা ব্যথা ভালো হয় না কি জন্য? আল্লাহ পাক ইঙ্গিত করে ডাক দিয়ে বলেন, মুসা কি হয়েছে তোমার? বলছে, আল্লাহ গাছ কেটে ফেলে দেবো, পাতা সব খাইয়ে শেষ করছি, মাথা ব্যথা ভালো হয় না, গাছ কেটে ফেলে দেবো, মেজাজ খারাপ, পরে অপেক্ষা করেন, পরে কথা বলি। আল্লাহ পাক বলল, ইতিপূর্বে যখন মাথা ব্যথা হয়েছিল তখন তুমি কার কাছে বলেছিলে মাথা ব্যথার কথা? বলছে তার মানে মাথা ব্যথা হওয়ার পর কার কাছে বলেছিলাম? আপনার কাছে বলেছিলাম। আমাকে কি বলেছিলে? আল্লাহ আমার মাথা ব্যথা প্রতিষেধকের জন্য তুমি কি ট্যাবলেট আবিষ্কার করেছো আমাকে বলো, আমি ওইটা খাবো। তখন আমি আল্লাহ বলেছিলাম ওই গাছ, ওই গাছ মানে গাছের ভিতরে আমি আল্লাহ ক্ষমতা দিয়েছিলাম। সুবহানাল্লাহ। কিন্তু এবার যখন মাথা ব্যথা শুরু হয়ে গেল, আমি পরীক্ষার জন্য মাথা ব্যথা দিয়ে দিলাম, দেখি এবার আমার মুসা কার উপরে তাওয়াক্কুল করে রাখে। তুমি চলে গেলে জঙ্গলে, একাধিকবার পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে রস করে খাইলে, পাতার ভিতরে আমি আল্লাহ ক্ষমতা দেই নাই, আমি শুধুমাত্র দেখতেছিলাম। আমি আল্লাহর কাছে অনুমতি না নেওয়ার কারণে শুধুমাত্র পাতা খাচ্ছ, মনে হয় পাতায় তোমাকে ভালো করবে, কই তোমারে পাতা ভালো করতে পারলো না। মুসা আলাইহি ওয়াসাল্লাম এই ভুল করেছে, যার কারণে সঙ্গে সঙ্গে আল্লাহর পায়ে সিজদা লুটিয়ে পড়ে গেল। আমরা কি করব? ডাক্তারের কাছে যাওয়ার পূর্বে কার কাছে বলবো? আল্লাহর কাছে। মাস্ক ব্যবহার করব, ঠিক আছে, হাত হ্যান্ডওয়াশ দিয়ে পরিষ্কার করব, তা ঠিক আছে, এরপরে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা সব ঠিক আছে, কিন্তু কথা হলো সর্বপ্রথম বলতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু কথা হলো ফিরাউনের উত্তরসূরি তারা যেমন ভাবে মুসা আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছিল, আজও কিছু পৃথিবীতে আছে যারা ধোঁকা দিচ্ছে মানুষদেরকে। আমার ভাইরা, ধোঁকা কিভাবে দেয় শোনেন। কিছু কিছু জায়গায় বিবাহ হচ্ছে, বিবাহে সেদিন একটা কুষ্টিয়ার দিকে একটা বিবাহের অনুষ্ঠানে আশ্চর্যের বিষয়, মানুষ এত ভীত হয়। আল্লাহ রাসূল বলেছেন, এত দুর্বল ইমানদারদের জন্য জান্নাত নয়, এত দুর্বল ইমানদার আমার প্রয়োজন নাই, আমার উম্মত হওয়ার দরকার নাই। বিবাহের অনুষ্ঠানে মানুষের তো গা ঘামলে, যাদের একটু অ্যালার্জি আছে, গা ঘামলে একটু হাসি আসে না? হাসি তো আসে, আসে কি না? গা ঘামলে হাসি আসে, আমারও আসে, আবার অ্যালার্জি আছে, কোল্ড অ্যালার্জি, এই জন্য গা ঘামলে কি আসে? হাসি আসে। অনেকে আবার বলে হুজুরদেরও অসুখ হয়, তো হুজুরদের অসুখ হবে না, খালি আপনাদেরই হবে? হুজুররা কি, আমাদেরও তো রক্ত, আপনারও তো রক্ত। তো এই হাসি আসছে বিবাহের অনুষ্ঠানে, মেয়ের চাচা যেমনি হাস্য ফালাইছে, ওই বর বউ থুইয়া বিবাহের অনুষ্ঠানে ড্রাইভার গাড়ি থুইয়া, যার মনে তাই খাবার থুইয়া, যার মনে তাই দৌড়, কয় করোনা করোনা, কয় বিয়ে ভেঙে গেছে। চিন্তা করতে পারেন কি এক বিপদ, বিয়ে ভেঙে গেল একটা হাসি দিয়ে। হায় হায় সর্বনাশ, সে এত ভীতু হওয়া যাবে না। আমার ভাইরা, ফিরাউনের উত্তরসূরি যারা ছিল, এখানে আল্লাহ পাক বলেছেন, ফামা নাহনু লাকা বিমুমিনিন, ওরা বলল আমরা ঈমান আনবো না। এত পাগল আমরা না, এত ভুয়া মার্কা লোক আমরা না, আমরা ঈমান আনবো না, আমরা সেই চালাক মাল। ওরা বলতেছে ওই রকম চালাক মাল বাংলাদেশে কিছু জন্ম নিয়েছে।